বাংলাদেশি তৈরি পোশাক সহ পণ্য রপ্তানির দ্বিতীয় শীর্ষ বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক দিতে হবে 20%। গেল এপ্রিলে নেয়া প্রাথমিক সিদ্ধান্তে যা ছিল 37%। নতুন শুল্ক হার আগামী 7 আগস্ট থেকে পুরোপুরি কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ শিডিউলের শুল্ক হারে দেখা যাচ্ছে বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রে যেসব পণ্য রপ্তানি করেছে সেগুলিতে 0 থেকে সর্বোচ্চ 32% পর্যন্ত শুল্ক ছিল। তবে পোশাক রপ্তানিতে কার্যকর গড় শুল্ক হার ছিল 16.77%। বাড়তি শুল্ক যুক্ত হয়ে তা হচ্ছে 36.77%। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের বাড়তি শুল্ক হার সন্তোষজনক হলেও ব্যয় সংকোচনমুখী মার্কিন বাজারে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে সতর্ক করছেন শিল্প নেতারা। বায়ার একটা আনফেয়ার এথিক্যালি আমাদেরকে এটা দামটা কমাতে চাবে, এটাকে শেয়ার করতে বলবে এই শুল্কটাকে, কিন্তু কোনোভাবে আমাদের ট্যারিফটা আমাদের শেয়ার করা উচিত হবে না, কারণ অ্যাজ পার টার্মস, বিজনেস টার্মস, এটা আসলে যিনি বায়ার উনি দিবেন, এন্ড কনজিউমার এটা বেয়ার করবে। যুক্তরাষ্ট্রের বাজারে জুতা রপ্তানিতে গত বছর কার্যকর গড় শুল্ক হার ছিল 8.5%। পাল্টা শুল্ক আরোপে তা হয়েছে 28.50%। এই খাতে পণ্যভেদে 0 থেকে সর্বোচ্চ 55% শুল্ক হার রয়েছে। হ্যাটস ও হেডগিয়ার রপ্তানিতে কার্যকর গড় শুল্ক রয়েছে 7.5%, যা হচ্ছে 7.5%। এই খাতের পণ্যভেদে 0 থেকে 10.5% শুল্ক রয়েছে। চামড়াজাত পণ্যে গত বছর কার্যকর গড় শুল্ক হার ছিল 12.20%। এখন পাল্টা শুল্ক কার্যকর হলে তার হার বেড়ে দাঁড়াবে 32.20%। যেটুকু ট্যারিফ বাড়াচ্ছে শুল্ক, তার খানিকটা হলো দামের উপর দিয়ে যাবে, আর খানিকটা যারা কিনা ব্যবসায়ী আমদানি করছে তাদের উপর দিয়ে যাবে। তারা আবার এটা বাংলাদেশের মতো যেখান থেকে আমদানি করছে উৎপাদনকারী বা রপ্তানিকারক তাদের উপর দেবে। তুলাটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে, সেটার মান সারা পৃথিবীতে সবথেকে ভালো। গুণগত মান ভালো থাকার কারণে এই উৎপাদিত তৈরি পোশাক সেটার মানও ভালো হবে, এবং তখন কিন্তু আমাদের পোশাকের মূল্যটাও বাড়বে। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য বলছে যুক্তরাষ্ট্রের ট্যারিফ শিডিউলে 3 ধরনের শুল্ক হার রয়েছে, যার একটি হলো মোস্ট ফেডার্ড নেশন MFN শুল্ক হার। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক বাণিজ্য রয়েছে সেসব দেশ থেকে আমদানি পণ্যে এই শুল্ক হার প্রযোজ্য। সাধারণত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলো এই সুবিধা পেয়ে থাকে। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।